হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এটা একটা বিশেষ দিনের ভিডিও, সেটা হচ্ছে ভাইফোঁটা। তো বলা হয় আমাদের সমাজে যে মেয়েরা বিয়ের পরে পর হয়ে যায়। আমি জানি না কে আমার সাথে সহমত হবেন। আমার ধারণা যে বেশিরভাগ মহিলারাই সহমত হবে, কারণ আমি তো পার্সোনালি এই কথাটা একদমই বিশ্বাস করি না সত্যি বলে। কারণ বাপের বাড়ি হয়, এবং সংসার যত বছরই হোক না কেন, দীর্ঘ বছর শ্বশুরবাড়িতে সংসার করার পরেও বাপের বাড়ির জন্য একটা আলাদাই আবেগ মেয়েদের মনের ভিতর কিন্তু চিরকালই রয়ে যায়। তো যাই হোক, এরকমই একটা দিন, সেটা মানে আমরা ওয়েট করে থাকি এই একটা দুটো দিন সারা বছরে, যেখানে আমাদের একে অপরের সাথে পরিবারের দেখা হয়, কথা হয়, মিট হয়, আমরা একত্র হই। তো এরকমই একটা দিন হচ্ছে ভাইফোঁটা। আমাদের এই ব্যস্ত দুনিয়ায়, ব্যস্ত জীবনে, সবারই জীবন প্রচণ্ডই ব্যস্ত এখন, তো সেইভাবে আমরা নিয়মিত একে অপরের সাথে যোগাযোগ বা সময় দিতে পারি না। তো এটাই হচ্ছে একটা দিন যেখানে আমরা সবাই একত্র হই, এবং আমাদের মাথায় শুধু একটাই চিন্তা থাকে, মজা করা। কি খাচ্ছি, কি পড়ছি, কি করছি, কিচ্ছু আমাদের মাথায় থাকে না। আমাদের একটা কথাই মাথায় থাকে যে চুটিয়ে মজা করতে হবে, আর সারা দিনটা যেন এক মুহূর্তও ওয়েস্ট না হয়, সর্বক্ষণ মজা করে যেতে হবে। তো যাই হোক, এবার চলে আসি ভাইফোঁটায়। এইটা যে বাচ্চাটাকে দেখছেন আপনারা, সেটা হচ্ছে আমার ভাগ্নি, মানে বোনঝি, ভাগ্নি নয় বোনঝি, আমার দিদির মেয়ে, একমাত্র মেয়ে। এবং আমাদের পরে, আমাদের নেক্সট জেনারেশনে ওই এখন আপাতত আছে একাই, ওর কোনো ভাই বোন নেই এখনও। তো সেই কারণে ও দাদুদেরই ফোঁটা দেয় প্রতি বছর। তো আমি জানি না আপনাদের মানে সকলের এই নিয়মটা আছে, বা আপনারা কারা কারা এই নিয়মটা পালন করেন এইভাবে আমাদের মতো, সেটা বলতে পারবো না। কিন্তু আমরা কিন্তু আমাদের দাদুদেরও ফোঁটা দিই ভাই ফোঁটার দিনে। শুধু যে ভাই বা দাদাদেরই ফোঁটা দিই তা নয়, আমরাও ছোটোবেলায় আমাদের দাদুদের ফোঁটা দিতাম, ভাই দাদার সাথে সাথেও। তো ও তাই দিচ্ছে, ও যেহেতু এখনও অবধি কোনো দাদা বা ভাই আসেনি ওর জীবনে, তাই ও দাদুদেরই ফোঁটা দিচ্ছে। তো এইবার আমাদের দাদা, মানে আমার দাদা হয়, আর যিনি ফোঁটা দিচ্ছেন তিনি মানে তিনি হচ্ছে আমাদের দিদি, মানে আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে বড়। তো ওর ভাই হয়। তো এখন আমাদের ফোঁটা দেওয়ার পালা। তো দিদিকে দিয়েই শুরু হয়, বড়কে দিয়েই শুরু হয় সব সময়। তো ও দিয়ে নেবে, তারপর আমরা একে একে করে দেবো।
ফাইনালি আমাদের ফোটা পর্ব শেষ। তো এই ফোটার মধ্যে আমাদের খাবারও চলে এসেছে। তো অ্যাকচুয়ালি আমরা কেউই এই খাবারটা নিজেরা বানাইনি, আমি বলে রাখি, এটা সম্পূর্ণটাই বাইরে থেকে আনানো খাবার, অর্ডার দিয়ে আনানো খাবার। তার কারণ হচ্ছে যে আমাদের পক্ষে বাড়িতে অ্যারেঞ্জমেন্টস করা পসিবল হয় না। একটা বিষয় আছে, যেহেতু আমরা বাড়িতে অনেকগুলো লোক থাকি, মানে আমার বাপের বাড়িতে অনেকগুলো লোক থাকে, এখন আমরা তো থাকি না, আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু তবুও অনেক লোক থাকার কারণে অতটা স্পেস পাওয়া যায় না সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রান্নাবান্না করার জন্য। আর দ্বিতীয়ত সবারই মোটামুটি বয়স হয়ে গেছে। আগে আমাদের বাড়িতে সব কিছু আমরা নিজেরাই, মানে বাজার দোকান করে সব কিছু বাড়িতেই করা হতো অ্যারেঞ্জমেন্টস, বাট এখন যেহেতু বয়স হয়ে গেছে সেইভাবে পরিশ্রম করাটা এখন কারোর পক্ষেই সম্ভব হয় না, তাই বাইরে থেকেই খাবার আনানো হয়। তো যাই হোক, আমাদের খাওয়া পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই ক্লান্ত ছিলাম মোটামুটি। তো ওই কারণে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যের দিকে ছাদে উঠেছিলাম বাজি ফাটাতে। তো দেখতেই পাচ্ছেন আমরা জমিয়ে বাজি ফাটাচ্ছি। তো বাজি টাজি ফাটিয়ে আমরা একটু গল্প গুজব আড্ডা মারছি। আমি তখন বলছিলাম সবাইকে একটু ক্যামেরার দিকে হাত নাড়াতে। তো সবাই গল্প করছি, ফ্যামিলি টাইম কাটাচ্ছি, এই সময়গুলোই মনে থেকে যায়। তারপরে আবার যে যার সংসারে ফিরে যাই, যে যার মানে জায়গায় ব্যস্ত হয়ে যাই, কিন্তু এই মুহূর্তগুলো একত্র হয়ে যেই গল্প গুজব, সারা বছরের কথাবার্তা, মানে শেষই হয় না কথাবার্তা আর কি আমাদের। তো যাই হোক, এই একটা কেক আনা হয়েছিল, আমরা সবাই মানে মেয়েরা আমরা আমাদের দাদা ভাই সবার জন্য আর কি উদ্দেশ্য করে কেকটা এনেছিলাম। তো তাই এখন সবাইকে লাইন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাদা ভাই যারা যারা ফোঁটা পেয়েছে আমাদের থেকে, আমরা যাদের যাদের ফোঁটা দিয়েছি সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে ভাই ফোঁটা স্পেশাল কেক কাটানোর জন্য। হ্যাপি ভাই ফোঁটা। তো আমাদের কেক কাটা পর্ব শেষ, এবার আমরা নিজেরা কেকটা খাবো। তো কিন্তু যদিও বা কেকটা পুরোটা খেয়ে শেষ করা যায়নি, অনেকটাই কেকটা মানে বেঁচে গেছিলো। তার কারণ বড়রা আমাদের মধ্যে সেরকম কেক টেক কেউ খান না, কারণ ওনাদের মোটামুটি সবারই সুগার প্রেশারের একটু সমস্যা আছে। তো আমরা ছোটরাই যতটুকু খেয়েছি। তো তারপরে বাকিটা রাখাই ছিল। তো যাই হোক, তারপরে দেখুন আমাদের চায়ের আড্ডা বসে গেছে। তো এর মধ্যে আমাদের রাত্রের খাবারও চলে এসেছিলো, কিন্তু আমরা একটু পরে খেয়েছি, গল্প গুজব করে একটু বেশি রাত্রের দিকে আমরা ডিনার করতে বসেছিলাম, কারণ পরের দিনই আমাদের সবার চলে যাওয়া, যে যার বাড়িতে আবার ফিরে যাওয়া। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে চা করে যে যার সংসারে আবার ফিরে গেছি। তো এটাই ছিল আমাদের ভাইফোঁটা ভ্লগ, এইভাবেই আমরা সেলিব্রেট করেছি। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।